আচ্ছা, আজকে আমরা এই ভিডিওটার মাধ্যমে কি শিখতে পারবো? আমরা শিখতে পারবো যে এখানে আপনি কতগুলো লোগো দেখতে পাচ্ছেন, তাই না? আপনি এই লোগোগুলো যদি ম্যানুয়ালি করতে যান, হ্যাঁ? ম্যানুয়ালি এডিটিং করতে যান, তাহলে আপনার থেকে খুব প্রফেশনাল মানের একজন এডিটর হতে হবে বা ভালো একটা সময় নিয়ে আপনি এডিটিং করতে হবে, তাই না? এরকম হলে কেমন হয় বলেন? যে এই লোগোগুলো আমরা আমাদের চ্যানেলের নাম তাদেরকে বলবো। এবং আমরা এই চ্যানেলে কি কাজ করতে চাচ্ছি তাদেরকে আমরা বলবো। তারা আমাদেরকে এরকম প্রফেশনাল মানের লোগো তৈরি করে দেবে। একদমই ফ্রিতে। কেমন হবে বলেন, তাই না? ইন্টারেস্টিং একটা বিষয়। ঠিক এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে আপনারা ফ্রিতে এডিটিং জানা ছাড়াই আপনারা আপনাদের চ্যানেলের জন্য প্রফেশনাল মানের দেখতে পাচ্ছেন, তাই না? ঠিক এরকম আপনি লোগো তৈরি করতে পারেন একদমই কম সময়ের ভিতরে। ঠিক আছে, কিভাবে তৈরি করব আমরা সেই বিষয়ে চলে যাই। আমরা এই কাজটা করব একটা ওয়েবসাইটের সাহায্য নিয়ে, হ্যাঁ? যেহেতু ওয়েবসাইটের সাহায্য নিব, সেক্ষেত্রে আপনার প্রথম যে কাজটা সেটা হচ্ছে আপনি ওয়াইফাই কানেকশন বা আপনার মোবাইলের ডাটা কানেকশনটা চালু রাখতে হবে। ওকে, আপনি তো চালু করে দিয়েছেন, তাই না? আপনার ডাটা কানেকশন বা মোবাইলের ওয়াইফাই কানেকশনটা। ঠিক আছে, এবার আপনার যে কাজটা, সেটা হচ্ছে যেহেতু আমরা ওয়েবসাইটের সাহায্য নিব, তাহলে একটা ব্রাউজার আমাদেরকে সিলেক্ট করতে হবে, হ্যাঁ? আপনাদের সবার ফোনে মানে তারা ক্রোম ব্রাউজারটা দিয়ে দেয়। আচ্ছা, আপনার ফোনে যদি ক্রোম ব্রাউজার না থাকে, তাহলে অন্য কোনো ব্রাউজারের সাহায্য নেবেন, হ্যাঁ? এটা হচ্ছে আমার ক্রোম ব্রাউজার, তাই না? আমি এই ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। কেন ক্লিক করলাম বলেন? আরেকটু মনে করিয়ে দিই আপনাদেরকে। আমরা ফ্রিতে আমাদের চ্যানেলের জন্য, সেটা হোক ফেসবুক বা ইউটিউব, চ্যানেলের জন্য আমরা প্রফেশনাল মানের খুব কম সময়ে একটা লোগো তৈরি করে নেব, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা চলে আসলাম কোথায়? ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা সার্চ করব। এখানে কি সার্চ করব বলেন? আমরা যে ওয়েবসাইটের মাধ্যমে কাজ করব, সেই ওয়েবসাইটের নামটা এখানে লিখব। ওয়েবসাইটের নাম কি? ওয়েবসাইটের নাম হচ্ছে BRAND, brandmark.io। ঠিক আছে? আচ্ছা, তাহলে ওয়েবসাইটের নাম কি বলেন? brandmark.io। এই লেখাটা, সেম এই লেখাটা লিখে আপনি সার্চ করবেন। কোথায় সার্চ করবেন বলেন? যেকোনো একটা ব্রাউজারে। আচ্ছা, আমরা সার্চ করলাম। সার্চ করার পরে ওয়েলকাম আপনাদেরকে brandmark.io ওয়েবসাইটে। আচ্ছা, এটা আমি আমার থেকে বললাম, তারা তো ওয়েলকাম আপনাকে করলো না। আচ্ছা, আমরা চলে আসলাম কোথায়? আমরা brandmark.io ওয়েবসাইটে চলে আসলাম। এখানে এখন আমাদের কাজ হচ্ছে কি, আমরা একটা লোগো তৈরি করব আমাদের চ্যানেলের জন্য একদমই ফ্রিতে, তাও প্রফেশনাল মানের। তার জন্য আমরা কি করব? ক্রিয়েট মাই লোগোতে ক্লিক করব। এই যে এখানে, এদিকে লক্ষ্য করুন, এখানে ক্লিক করব আমরা। ক্লিক করে দিলাম ক্রিয়েট মাই লোগো। ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে একটা ইন্টারফেস শো হয়ে গেছে। এখানে আমরা কি কি করব? এখানে লেখা আছে ব্র্যান্ড নেম, তাই না? ব্র্যান্ড নেমে কি লিখবেন? আপনার যেই চ্যানেলের জন্য আপনি লোগো তৈরি করতে চাচ্ছেন, সেই চ্যানেলের নামটা এখানে লিখে দেবেন, হ্যাঁ? আচ্ছা, ধরুন আমি আমার চ্যানেলের নামটা লিখে দিলাম ক্রিয়েটিভ ব্লগার। আমার চ্যানেলের নামটা কিন্তু এটা না। আমার চ্যানেলের নাম হচ্ছে টিকলেস। আচ্ছা, আমি কি লিখলাম? আপনাদের সুবিধার্থে ক্রিয়েটিভ ব্লগার লিখলাম। আচ্ছা, তাহলে ব্লগার মানে হচ্ছে কি? ব্লগার মানে হচ্ছে আমি ঘুরবো, আমি ভিডিও করব, সেটা আপলোড করব এবং আপনাদেরকে দেখাবো। আচ্ছা, তাহলে আমার কাজ হচ্ছে কি? ঘোরাঘুরি করা, তাই না? তাহলে এখানে স্লোগানে লিখবেন ঠিক এরকম কিছু। আচ্ছা, আপনি অ্যাপস রিভিউ করবেন। আপনি কোনো প্রোডাক্টস রিভিউ করবেন, তাই না? তো আপনি চ্যানেলের নাম দিবেন এখানে। আপনার যদি কাজ হয় প্রোডাক্টস রিভিউ, তাহলে আপনি এখানে লিখে দিবেন যে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্টস রিভিউ আমার এই চ্যানেল থেকে দেখতে পাবেন, হ্যাঁ? এই স্লোগানের ঠিক এরকম কিছু। আপনি যে কাজটা করতে চান সেটা এখানে লিখে দেবেন। আমি লিখে দিলাম কি? আমি লিখে দিলাম যে আপনি ঘরে বসে থাকুন, আমরা আপনাকে ঘুরে ঘুরে দেখাবো। আচ্ছা, আমরা লিখে দিলাম, চ্যানেলের নাম লিখলাম, স্লোগান লিখলাম। আমরা এবার নেক্সটে ক্লিক করে দেব। কেন ক্লিক করব? প্রফেশনাল মানের একটা লোগো তৈরি করার জন্য ফ্রিতে, একদমই কম সময়ের ভিতরে। আচ্ছা, এখানে আরও একটা ইন্টারফেস শো হয়ে গেছে, হ্যাঁ? এখানে কি লিখবো ভাই? এখানেও আপনি চাইলে কি কাজ করবেন সেটাই লিখে দিতে পারেন, হ্যাঁ? আমি আবারও সেম কথাটাই আমি এখানেও লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমরা কি করব? আবারও নেক্সটে ক্লিক করব। ক্লিক করলাম নেক্সটে। এখন আমাদেরকে বলতেছে যে আপনি আপনার যে লোগো তৈরি করতে চাচ্ছেন সেটা কোন কালারে তৈরি করবেন, হ্যাঁ? এখানে লেখা আছে সিম্পল কালার,
অর্গানিক কালার, ডার্ক, আপনি কোন সিস্টেমে তৈরি করতে চাচ্ছেন বা কোন কালারে তৈরি করতে চাচ্ছেন। আচ্ছা, আমার মনে হয় যে ডার্কে আমরা ক্লিক করে, হ্যাঁ, এটাতে মনে হয় ভালো হবে। আমার আমার ডার্ক মোড, ডার্ক ওয়েদার, ডার্ক এভরিথিং সব কিছু আমার ডার্কই ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে, আমরা ক্লিক করলাম ডার্কে। ক্লিক করার পর ক্রিয়েট লোগোতে ক্লিক করব, ঠিক আছে? এই যে এখানে এদিকে লক্ষ্য করেন না, এখানে এখানে ক্লিক করবো আমরা। ক্রিয়েট লোগোতে ক্লিক করলাম। 100% লোডিং হবে খুব কম সময়ের ভিতরে, হ্যাঁ, 70%, 80%, 90, 100 হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, এবার আমাদেরকে দেখাচ্ছে ক্রিয়েটিভ ব্লগার নামক চ্যানেলের জন্য লগো, তাই না? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য লগো আপনাকে দেখাবে। এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি ব্যবহার করবেন, হ্যাঁ? নিচে চলে আসবেন, নিচে চলে আসবেন, দেখবেন, দেখবেন, দেখবেন। যেটা ভালো লাগবে সেটাই আপনি ব্যবহার করবেন। ধরুন আমার ভালো লেগেছে এটা। আমি এটা ব্যবহার করতে চাচ্ছি। ব্যবহার করার জন্য কি করতে হবে বলেন? ডাউনলোড করতে হবে, তাই না? ডাউনলোড করব কিভাবে? সেটা হচ্ছে বড় কথা। আচ্ছা, ডাউনলোড করার জন্য আমরা যদি একে ট্যাপ করে ধরে রেখে ডাউনলোড করতে চাই, ডাউনলোড কিন্তু হবে না। হ্যাঁ, তাহলে কিভাবে ডাউনলোড করব ভাই? আমরা তো প্রফেশনাল মানে লগো তৈরি করতে পারলাম, যদি ডাউনলোডই না করতে পারি, তাহলে তো এটা আমাদের কোনো কাজেই আসলো না, তাই না? আচ্ছা, তাহলে দেখি আর কোনো, আমরা হালকা করে একটা ট্যাপ করলাম। এখানে আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি, অপশন দেখতে পাচ্ছি, এডিট দেখতে পাচ্ছি, সেভ দেখতে পাচ্ছি, আইডিয়া দেখতে পাচ্ছি, শেয়ার দেখতে পাচ্ছি, ফ্রি ভিউ দেখতে পাচ্ছি, তাই না? এখানে কিন্তু ডাউনলোড অপশনটা আমরা পাচ্ছি না। তাহলে সেভে ক্লিক করলে মেবি ডাউনলোড হবে। না, হবে না। কেন হবে না? আপনি যদি সেভে ক্লিক করেন তাহলে এই ওয়েবসাইটে সেভ হয়ে যাবে। হ্যাঁ? আপনার গ্যালারিতে সেভ হবে না বা আপনি কোনো কাজ করতে পারবেন না। যেহেতু ডাউনলোড অপশনটা নাই, সেক্ষেত্রে এখন আমরা কি করতে পারি বলেন? এখন আমরা একটা নিনজা টেকনিক অবলম্বন করব। সেটা কি? ধরুন আমার এই লোগোটা ভালো লাগছে, হ্যাঁ? আমি এইটা ব্যবহার করতে চাচ্ছি। ব্যবহার করার জন্য সিম্পলি আপনি কি করবেন? একটা স্ক্রিনশট করে নেবেন। বাকি কি বলবো, পরের লাইন কী হবে সেটা আপনি নিচে বুঝতে পারছেন। আচ্ছা, আমরা কি করলাম? একটা স্ক্রিনশট করলাম, হ্যাঁ? স্ক্রিনশট হচ্ছে না, তাই না? আচ্ছা, আমি ক্লিক হচ্ছে না ভালো করে। আমি স্ক্রিনশট করে নিলাম। স্ক্রিনশট করার পরে আমরা চলে যাব আমাদের যে স্ক্রিনশট করছিলাম সেই স্ক্রিনশট ফটোতে। আমরা ক্লিক করলাম গ্যালারি, স্ক্রিনশটে চলে আসলাম, হ্যাঁ? আসার পরে আমরা কি কোনটা ব্যবহার করব বলছিলাম? এটা, তাই না? এটাকে আমরা আউটসাইডে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা রিমুভ করে আমরা জাস্ট আমাদের যেটা সেটাকে আমরা সিলেক্ট করে নেব, ঠিক আছে? ক্রোফের মাধ্যমে, হ্যাঁ? আচ্ছা, একটু অপেক্ষা করবেন, আমি ক্রপ করে নিচ্ছি। এভাবেই ক্রপটা করে নেবেন, আমি করে নিচ্ছি। আপনারা ঠিক এভাবে চাইলে আপনারা আরও ইউনিকভাবে ক্রপ করতে পারেন। যার যেরকম অভিজ্ঞতা আছে আরকি। ঠিক আছে? ক্রপ হয়ে গেছে, তাই না? দেখতে পাচ্ছেন যে আমরা যেটা চাচ্ছিলাম সেটা আলাদা হয়ে গেছে, হ্যাঁ? এই যে এটা আলাদা হয়ে গেছে। তো এখন আমরা এই লোগোটাকে চাইলে আমরা যেকোনো কাজেই ব্যবহার করতে পারবো। হোক এটা ফেসবুক প্রোফাইল হিসেবে ব্যবহার করতে পারবো, ইউটিউব চ্যানেলের প্রোফাইল হিসেবে ব্যবহার করতে পারবো বা যেকোনো লোগোর ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, তাই না? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আশা করি নতুন কিছু আপনি শিখতে পারছেন। আচ্ছা, এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে আমাকে টাকা দিতে হবে, তাই না? না, না, একদমই না। আমি আপনাদের কাছে কোনো অ্যামাউন্ট চাচ্ছি না। চাচ্ছি শুধু একটা সাবস্ক্রাইব করে দিবেন। জাস্ট এতটুকুই এনাফ। আর হচ্ছে আমাকে কিছু উৎসাহমূলক কথা কমেন্ট বক্সে লিখে যাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, কোনো বিষয় যদি না বুঝেন তাহলে কি করবেন? আপনি আমাকে কমেন্ট করবেন, ভাই আমি এই বিষয়টা বুঝতে পারছি না। তাহলে আমি আপনাকে একটা লিঙ্ক দিয়ে দেবো। আপনি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন। সেখানে আমি আপনাকে ভিডিও কলের মাধ্যমে, মেসেঞ্জার ভিডিও কল বা যেকোনো স্ক্রিন রেকর্ড আবার নতুন করে আপনাকে সেন্ড করে দেব। যেকোনো মাধ্যমে আমি আপনাকে সেটা বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।